মাই ডিয়ার ফ্রেন্ডস, ফাইনালি চলে আসলাম বিগ ধামাকা এয়ারড্রপ নিয়ে। আজকের এয়ারড্রপটাতে আমরা ডেইলি তাদের টোকেন ক্লেম করতে পারবো এবং আমরা যে টোকেনগুলো ক্লেম করব আমরা কী করতে পারবো, আমরা তাদের একটা এনএফটি দিবে, সেটাতে আমরা পার্টিসিপেট করতে পারবো। আপনি তাদের টোকেন পাবেন প্লাস তাদের এনএফটিও পেতে পারেন। তো এখান থেকে এক এয়ারড্রপে 2 এয়ারড্রপে পার্টিসিপেট করা হয়ে যাবে। তো আজকের আমি বেশি এয়ারড্রপ শেয়ার করব না, অনলি 2টা এয়ারড্রপ শেয়ার করব, যেখান থেকে কম করে হলেও 100 থেকে 150 মতো প্রফিট ইজিলি করতে পারবেন। তো ভাই, আজকে এই ছোট্ট একটা এয়ারড্রপ ভিডিওতে সবাইকে স্বাগতম এবং ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন। ছোট্ট একটা ভিডিওতে আমি দেখানোর ট্রাই করব। তো দেখেন, আমার সাথে যারা জয়েন করছিলেন ডপল্যান্ড এয়ারড্রপটাতে, তো তাদের ক্লেম আপডেট খুব তাড়াতাড়ি চলে আসবে আজকে। তো দেখি কি হয়। তাদের টোকেন যেহেতু অলরেডি লঞ্চ হয়ে গেছে, লঞ্চ হয়নি বাট ইথেরিয়াম ব্লকচেনে এটা লঞ্চ করবে। তো টোকেনটার নাম স্ট্রাক, আমি তো এর আগে বলছিলাম, তো অলরেডি সেটাই হয়েছে আমি যেটা বলছি। তো ভাই, যারা এখনও জয়েন করেনি আমার টেলিগ্রাম চ্যানেলে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেল দুটাতে জয়েন করবেন, বি ইলাইট এবং ব্র্যান্ড আর্নিং, মাস্টমার জয়েন করবেন। তো বেশি কথা না বলে আমরা চলে যাবো আজকের ফার্স্ট এয়ারড্রপে। তো ফ্রেন্ডস, আমাদের যে ফার্স্ট এয়ারড্রপটা হবে সেটা হচ্ছে একটা থিঙ্কিন, ঠিক আছে। এটা এর আগে শেয়ার করতে চাইছিলাম বাট শেয়ার করিনি, তো আজকে আমি এটা কভার করতেছি। তো এখানে দেখেন, এখানে যে এয়ারড্রপটা আসে এখানে হচ্ছে এই যে রিওয়ার্ড পুল এটা, আর টোকেন হচ্ছে এইটা, টোকেন দিবে আর কি। তো যেটা মেইননেট যখন আসবে তখন আপনি এই টোকেনটা সরাসরি মেইননেটে কনভার্ট হয়ে যাবে। প্লাস তাদের একটা এনএফটি আছে, সেই এনএফটিতে আপনি পার্টিসিপেট করতে পারবেন। এখানে মোস্ট ইংগেজড যারা এখানে বেশি অ্যাক্টিভ থাকবে তাদেরকে কিছু এনএফটি দেওয়া হবে। এখানে অ্যাডপ্টার্স, এখান থেকে এনএফটি আপনি ডিস্ট্রিবিউশন পাবেন। যদি আপনি এখানে কিছু যারা সব থেকে এখান থেকে অ্যাক্টিভ থাকবে তাদের প্ল্যাটফর্মে, তারাই শুধু পাবে তাদের এনএফটিটা। প্লাস আপনি তো টোকেন পাচ্ছেনই। তো এখন দেখেন, এখানে হচ্ছে আর্নিংটা কীভাবে করবেন। এখানে এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা জাস্ট আপনি কী করবেন, কপি করবেন, অথবা আমি লিঙ্ক দিয়েছি আমার টেলিগ্রাম চ্যানেলে এখানে, ঠিক আছে। এই লিঙ্কটা জাস্ট ওপেন করবেন। তো ওপেন করার পর আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি জাস্ট এখানে লগ ইনের উপর ক্লিক করে দেন। এখানে লগ ইনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে কানেক্ট করতে হবে। তো কোন ওয়ালেট কানেক্ট করতে হবে আমি এখন আপনাদের দেখাচ্ছি। এখানে দেখেন প্যারা ওয়ালেট অথবা অলগো ওয়ালেট। তো আমি হচ্ছে অলগো ওয়ালেট দিয়ে করবো। তো অলগো ওয়ালেটের উপর ক্লিক করলাম। এখানে একটা অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করব। আমার অ্যাকাউন্ট নেই, আমার অ্যাকাউন্টে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। আপনারা হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। প্রথমত সেটা ওয়ালেটের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। তারপর এখানে আপনাকে টিক মার্ক দিতে বলবে, টিক মার্কটা দিবেন। তারপরে ব্যাকআপ কোড দেবে, ব্যাকআপ কোড সেভ রেখে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট আমার ক্রিয়েটেড আমি করে নিলাম, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমরা কী করবো, আবার হচ্ছে আমরা ওই ওয়েবসাইটে যাবো। ওয়েবসাইটে আসার পর আমরা হচ্ছে কী করলাম, এখান থেকে যে অলগো ওয়ালেট এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আমাদের এখন কানেক্ট করতে হবে। তো পাসওয়ার্ড দিলাম, তারপরে কানেক্টের উপরে ক্লিক করলাম। তো এখান থেকে আমাদের এখন কানেক্ট হয়ে যাবে। তো কানেক্টে যখন হয়ে যাবে এখানে টিক মার্ক দিবেন। তারপর এখান থেকে আপনি কী করবেন, কানেক্টের উপরে ক্লিক করে দিন আবার। তারপরে এখানে রেজিস্টার আসবে, রেজিস্টারের উপরে ক্লিক করে দেবেন। রেজিস্টারের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাড্রেসটা এখানে অটোমেটিক শো করবে। তারপর আপনাকে একটা ইমেল দিতে হবে। তো এখান থেকে একটা ইমেল দিবেন, তারপর ইউজার নেম দিবেন। তারপর এখান থেকে আপনি এখানে করবেন, এখান থেকে কনফার্মের উপরে ক্লিক করে দেবেন। তো কনফার্মের যখন ক্লিক করবেন একটু ওয়েট করবেন। এখান থেকে আমাদের কী হবে, অন্য একটা পেজে নিয়ে যাবে। তো নিচে দেখেন এখানে পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর আবার কানেক্টের উপরে ক্লিক করে দিবেন। তো আবার কানেক্টের উপরে ক্লিক করার পর আবার এটা কানেক্টেড হয়ে যাবে। তো অলরেডি আমার এটা কানেক্টেড সাকসেসফুল। তো এখন হচ্ছে আমাদের কী করতে হবে, রেজিস্টার তো আমরা করে ফেললাম, তাই না। তো এখন আমাদের এখানে পোস্ট করে আর্নিংটা করতে হবে। তো এখানে থ্রি ডটে আমরা যদি ক্লিক করি, এখান থেকে থ্রি ডটে আমরা যদি ক্লিক করি, থ্রি ডটে ক্লিক করলাম। এখানে দেখেন আপনি রিওয়ার্ড পাবেন। এখানে আপনার ফলোয়ার কত সমস্ত কিছু এখানে কিন্তু দেখতে পাবেন। তো এখানে আপনি পোস্ট করবেন। তো পোস্ট করার জন্য এখান থেকে হোম পেজে থাকবে পোস্ট নাও, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর উপরে আপনি হচ্ছে যে কোনো একটা নিয়ে দিতে পারেন, এভরিওয়ান বা যে কোনো একটা। তো এখান থেকে আমি হ্যালো লিখিয়ে দিলাম। তারপর এখান থেকে টেগে আমি যে কোনো একটা লিখে দিলাম। তারপর এখান থেকে হচ্ছে আমি কী করে একটা পিকচার আপলোড করে দিতে পারবো। তো আমি এখানে এবার একটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে হচ্ছে আমি পোস্ট করে দিলাম। তো পোস্ট নাও আমি করে দিলাম, পোস্ট নাও। তো দেখি এখানে পোস্ট হয় কি না। তো ভাই দেখেন এখন কিন্তু ট্রাফিক নেই, ঠিক আছে। এখন কিন্তু ট্রাফিক নেই, তার জন্য কিন্তু বেশি রিওয়ার্ড দিচ্ছে। একটা পোস্টে একটা টোকেন দিচ্ছে, ঠিক আছে। এখানে যখন ট্রাফিক আসবে তখন হয়তো কমেও যেতে পারে, যেহেতু একটা রিওয়ার্ড পুল রয়েছে।
দেখতে পাচ্ছেন। তো এখন ভাই আমাদের কি করতে হবে, এভাবে পোস্টটা করতে হবে। তো পোস্টটা কীভাবে করবেন আমি আবারও একটু আপনাদের দেখাচ্ছি, কারণ এখানে পোস্টটা করার সময় প্রবলেম হবে জানি। তো এখানে কিছু লিখতে হবে। তো এখান থেকে প্লাস এখানে ক্লিক করব, পোস্ট নামের উপরে ক্লিক করব, এখান থেকে হচ্ছে এভরিওয়ান করে দিব। তারপর এখান থেকে টাইটেলে আপনি এখানে ভালো কিছু একটা লিখে দিতে পারেন, যে মাস্ট জয়েন বস আমি লিখে দিলাম। তারপর এখান থেকে আমি হচ্ছে কী করবো, আমার পিকচারটা আমি এখানে নিয়ে নেব। তো এখান থেকে এমন একটা পিকচার নেব, আমি হচ্ছে কোন পিকচার নেব, এই পিকচারটা নিলাম। তারপর এখান থেকে আপনাকে লিখতে হবে। তো এখান থেকে মানে মিনিমাম 10+ লিখতে হবে আর কি। তো আমি একটা সামথিং এভাবে কিছু একটা লিখে দিবেন, ঠিক আছে। এখানে কিছু একটা এইভাবে আমার মতো 2টা লাইন লিখে দিবেন। তারপরে যে কোনো লিখে দিতে পারেন, জাস্ট এখানে পোস্টের উপরে ক্লিক করবেন, তাহলেও কিন্তু পোস্ট হবে, নাহলে কিন্তু পোস্ট হবে না। তো আবার কিছুক্ষণ লোডিং নেওয়ার পর পোস্টটা এরকম কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনি 3 ডটে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করার পরে আপনি হচ্ছে আবার এখানে রিওয়ার্ডটা দেখতে পাবেন। তো একটু রিফ্রেশ দিতে হবে আর কি। তো হচ্ছে আমি রিফ্রেশ দিয়ে দেখি। তো ভাই দেখেন এখানে কিন্তু আমার 3টা এখন দেখাচ্ছে, ঠিক আছে। 3টা দেখার কারণ আমার পোস্টের লাইক কমেন্ট পড়ছে, তার জন্য কিন্তু এটা দেখাচ্ছে। 3টা আমার হয়ে গেছে, ঠিক আছে। তো একটা পোস্টের জন্য একটা করে দিচ্ছে, লাইক কমেন্ট করলে আরও এক্সট্রা দিচ্ছে। তো আপনারা কী করবেন, আপনারা হচ্ছে এখানে দেখেন ড্যাশবোর্ডে তো থাকবেন। এখানে হচ্ছে আমার প্রোফাইলে সবাই কী করবেন, ফলো করবেন আমাকে যদি ফলো করেন আমি আপনাকে ব্যাক দিব। এখান থেকে এইভাবে লাভ রিয়েট দিবেন। এখান থেকে হচ্ছে আমি নিজের পোস্টে নিজে যদি কমেন্ট করি, তারপরেও কিন্তু আমাকে তারা দিবে, তারপর কিন্তু রিওয়ার্ডটা দিবে, ঠিক আছে। এরকমভাবে আপনারা কী করবেন, আপনারা হচ্ছে আমাকে ফলো করবেন। তো ফলো এখন কীভাবে করবেন, এখান থেকে যেহেতু সার্চ বার তো থাকার কথা, তো এখান থেকে হচ্ছে আপনারা কী করবেন, এখান থেকে উপরে এই সার্চ বারে ক্লিক করে আমার একটু ওয়েট। তো দেখেন এখানে আপনি ফলো কীভাবে করবেন সেটা নিয়ে পরে আমি শর্ট ভিডিও করে দিব। আপাতত জাস্ট আপনি কী করেন, আমি যেহেতুটুকু দেখালাম এভাবে কাজটা কমপ্লিট করেন, এবং ডেইলি এখানে পোস্ট করেন, লাইক করেন, কমেন্ট করেন, টোকেন আর্নিং করেন, মাস্ট। তো ফাইনালি এবার সেকেন্ড যে অ্যাড্রপটা শেয়ার করব, তো সেটা ভাই বর্তমান সময়ে আর্লি প্লাস প্রজেক্টটা ওপি, এবং কি এখানে প্রজেক্টটা যে রয়েছে এখানে ইথেরিয়াম ব্লকচেন সাপোর্ট করতেছে। এখানে কালকে ছিল 60K, আজকে হচ্ছে 61 হয়ে গেছে। তো এটা তারপরেও কিন্তু আর্লিতে রয়েছে, এখনও তেমন ভাইরাল না, তবে প্রজেক্টটা ভালো আছে। যদি মন চায় এটাতেও জয়েন করে রাখতে পারেন। যখন এটা মার্কেটটা ঠিক হয়ে যাবে তখন কিন্তু এটাতেও কিন্তু হাইপ সৃষ্টি করবে। তো এখন আমাদের প্রত্যেকেরই জয়েন করে রাখতে হবে, মাস্ট। তো এখানে কিভাবে জয়েনটা করবেন সেটা যদি আমি আপনাদেরকে বলি, এখানে প্রথমত আমাদের ফার্স্টে একটা প্রি রেজিস্টার আছে, এই প্রি রেজিস্টারটা জয়েন করতে হবে। প্লাস এখানে টেস্টনেট আছে, এই টেস্টনেট আলফা টেস্টনেটটাতে আমাদের পার্টিসিপেট করতে হবে। তো একেবারে সিম্পল, এখান থেকে হচ্ছে আমি তাদের আগে থেকে ফলো করে রাখছি, জাস্ট আমি একটা লিঙ্ক দিব, সেই লিঙ্কটা আপনারা কী করবেন, এখানে পেস্ট করবেন। তো ওই লিঙ্কটা যখন পেস্ট করে দেবেন আপনার মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আলফা টেস্টনেট এখানে একটা আপনাকে ক্লিক করতে হবে। তো একটু ওয়েট, আমি দেখি, এখানে আমি ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমাদের কী করতে হবে, এখানে একটা সাইন আপের ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখান থেকে আপনি একটা নাম দিবেন, তারপর একটা ইমেল দিবেন, তারপরে ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে। তো ওয়ালেট অ্যাড্রেস আপনি মেটামাস্ক যে আছে সেই মেটামাস্কটা ওপেন করবেন, এখান থেকে আপনি অ্যাড্রেসটা কপি করবেন, তারপর এখানে পেস্ট করে দেবেন। তারপরে টুইটার ইউজার নেম কী দিবেন, আপনার টুইটার ইউজার যেটা আছে সেটা আপনাকে এখানে দিতে হবে। গিটহাবে আপনি এটা ফাঁকা রাখবেন, এবং আপনি কোথা থেকে এটা পাইছেন অ্যাবাউট শুনছেন সেটা আপনি কী দিবেন। এখান থেকে আপনি ওদের টেলিগ্রাম অথবা টুইটার দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে আমার রেফার লিঙ্ক দিলে হবে, বাট আমি সাজেস্ট করবো যে আপনার টুইটার বা টেলিগ্রাম আপনি এখান থেকে দিতে পারেন। এখানে আমি সাবমিটের উপরে ক্লিক করে দিলাম। সাবমিটের উপরে ক্লিক করে দেওয়ার পর এটা আমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো এখান থেকে ইমেল বলতেছে অলরেডি, তো ওয়েট, আমি এখান থেকে চেঞ্জ করে দিই। তারপর এখান থেকে আমি এটাকে সাবমিট করে দিলাম। তো যখন আমি সাবমিট করে দিলাম, এখন আমাদের কী করতে হবে, এখান থেকে আমাদের টেস্টনেট প্ল্যাটফর্মটাকে কাজ করতে হবে। তো এটার জন্য আমি লিঙ্ক অ্যাড করে রাখছি, জাস্ট আমার টেলিগ্রামে চলে আসবেন, টেস্টনেট লিঙ্ক দেওয়া আছে, টেস্টনেট লিঙ্কটা ওপেন করবেন, এখান থেকে এই লিঙ্কটাকে পেস্ট করে দেবেন। তারপর এখান থেকে হচ্ছে আপনি ডেস্কটপ মোড করে নেবেন। তো ডেস্কটপ মোড করে নেওয়ার পর এখানে দেখেন লেয়ার 1 এবং লেয়ার 2 এই দুইটা লেয়ার রয়েছে। এখান থেকে আমাদের ব্রিজ করে এক লেয়ার থেকে অন্য একটা লেয়ারে নিতে হবে, প্লাস এখান থেকে জাস্ট সোয়াপ এবং ব্রিজ করতে হবে।
এই কয়েকটা টাস্ক একবারে সিম্পল, খুব সহজেই পারবেন। জাস্ট শুধু এই যে লেয়ার 1 এবং লেয়ার 2 এটাকে এড করতে হবে। এই এড করার জন্য এড টু মেটামাস্ক এখানে একটা ক্লিক করে দিবেন। মেটামাস্কে একটা অ্যাপ্রুভ যাবে, যেটা আপনাকে কনভার্সন করতে হবে। অলরেডি আমার চলে আসে, আপনি জাস্ট আমার মতোই আমি যেভাবে করতেছি সেম টু সেম যদি করেন, আশা করতেছি প্রবলেম হওয়ার তো কথা না, কারণ আমি তো আপনাদের লাইভ করতেছি। আমি একটা ওয়ালেট দিয়ে জয়েন করছি, প্লাস আমি এখন আপনাদের দেখানোর জন্য হচ্ছে আরেকটা ওয়ালেট দিয়ে জয়েন করতেছি, যেটা হচ্ছে বাই টু বাই আপনাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। তো এই দুইটা টাস্ক আমরা করে নিলাম এবং নিচের এই তিনটা আমরা অ্যাড করে নেব। লেয়ার 2টা, লেয়ার 2 প্লাস তাদের টেস্টনেটের টোকেন, এগুলো আমি অ্যাড করে নিয়ে নিচ্ছি। তো এড করার কাজ কমপ্লিট। এখন আমাদের কী করতে হবে, এই যে ফসেক্ট, এই ফসেক্টের আমাদের একটা ক্লিক করতে হবে। তো এই ফসেক্টটা যখন আপনি ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পর আপনাকে কানেক্ট করতে হলে মেটামাস্কের উপরে ক্লিক করে দিবেন। মেটামাস্ক একটা অ্যাপ্রুভ যাবে, তো একটু ওয়েট করবেন। এখান থেকে আমাদের এই প্রুফটা চলে আসবে, এখান থেকে নেক্সট উপর ক্লিক করে দেবেন, কানেক্টের উপরে ক্লিক করে দেবেন, কানেক্টেড হয়ে যাবে। এরপরে হচ্ছে আবার ওয়েবসাইটে যাবেন। তো ওয়েবসাইটে আসার পর এখান থেকে সাইন ইন উইথ রিকোয়েস্ট টুইটার, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার টুইটারটা 30টা ফলোয়ার থাকা লাগবে, প্লাস 1 মাস আগের হইতে হবে। তারপর এখান থেকে সমস্ত কিছু ঠিকঠাক থাকার পরে আপনি এখান থেকে সাইন ইন করে দেবেন। সাইন ইন করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা কী করব, আবার রিকোয়েস্টের উপরে ক্লিক করে দেবো। তো আবার রিকোয়েস্টের উপর যখন আমরা ক্লিক করে দেবো, তো একটু ওয়েট করবেন। একটু ওয়েট করে দেখি আমরা। তো ভাই আমার সব কিছু ঠিক আছে, আমার টুইটারে 30টা ফলোয়ার আছে, প্লাস 1 মাস আগের। তারপর এখানে ফসেক্টটা দেয়নি, ঠিক আছে, ফসেক্টটা দিতে হয়তো একটু টাইম লাগবে। তো ফসেক্টটা যেহেতু দেয়নি, এই জন্য আমি লাইভ আপনাদেরকে সোয়াইপ ট্যাপগুলো করে দেখাতে পারলাম না। জাস্ট আমি যেভাবে দেখালাম এভাবে শুধু করবেন, এবং ফসেক্টের এটা যখন ঠিক হয়ে যাবে আমি আবার আপডেট দিব, অথবা আমি যেহেতু ফার্স্ট টাইম করতেছি এটাতেও, এবং সেকেন্ড যে ওয়ালেটে করছি ওটাতেও কিন্তু আমাকে ফসেক্ট দেয়নি, ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের যেহেতু এখানে কাজটা কমপ্লিট করতে হবে, আমি শুধু ফার্স্ট যে অ্যাকাউন্টে করছি আমি কোনো ফসেক্ট নেইনি, যা শুধু এতটুকু আমি করছিলাম। তো এতটুকু করার পরে ভাবছিলাম যে আমি লাইভ করে দেখাবো, তো লাইভ করে দেখানোর জন্য আমি আর বাদবাকিটা করে নিই। তো এখন আমি আপনাদেরকে লাইভ করে দেখা দিয়ে মানে অনেকটা প্রজেক্টে কাজটা করতেছি, প্লাস এখানে ফসেক্টটা যেহেতু প্রবলেম, অর্থাৎ ফসেক্টটা যেহেতু ইনস্ট্যান্টলি দিচ্ছে না, তো আমাদের ওয়েট করতে হবে। হয়তো এটা কিছুক্ষণ পরে আমাকে দিয়ে দিবে, তখন আমি হয়তো টেলিগ্রাম চ্যানেলে একটা শর্ট ভিডিও করে দিয়ে দিব। তো এখানে যখন প্রজেক্টটা পেয়ে যাবেন তখন আমাদের কী করতে হবে, এখানে একটি ব্রিজ নামে একটা অপশন আছে, এই ব্রিজের উপর একটা ক্লিক করে দেবেন। তো এই ব্রিজের উপর যখন আপনি ক্লিক করবেন, ব্রিজের উপরে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে মেটামাস্কের উপরে ক্লিক করে ওয়ালেটটাকে কানেক্ট করে নেবেন। ওয়ালেটটা যখন কানেক্ট হয়ে যাবে, উপরে থাকবে আপনার মনে করেন যে লেয়ার 1 অথবা লেয়ার 2 এরকম আপনার মানে আপনাকে যে ফসেক্টটা দিবে, মনে করেন যে আপনার লেয়ার 2 এ ফসেক্ট দিছে, আপনি কী করবেন, এখান থেকে লেয়ার 2টা সিলেক্ট করবেন, নিচে লেয়ার 1 থাকবে, আপনি এখানে অ্যামাউন্টটা টাইপ করে দিবেন, তারপর এখান থেকে ব্রিজ করে নেবেন, অর্থাৎ আপনার লেয়ার 1 থেকে লেয়ার 2 এ চলে যাবে, ঠিক আছে। যখন ব্রিজ হয়ে যাবে, ব্রিজ হয়ে যাওয়ার পর আপনি থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করবেন, সোয়াইপ নামে অপশন আছে, এই সোয়াইপের উপরে চলে আসবেন। আমরা টেস্টনেট যেভাবে কাজ করি, লিকুইডিটি এড করি, সেম এগুলোতেও প্রতি টেস্টনেট একই। তারপর আপনি এখান থেকে হচ্ছে টোকেনটা নেবেন, এখানে আপনি কী টোকেন নেবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এটা যখন সিলেক্ট করে নেবেন, এখান থেকে আপনি একটা টোকেন সিলেক্ট করে নিলেন, তারপর আপনি যে কোনো একটা অ্যামাউন্ট এখানে সোয়াইপ করে নিলেন। সোয়াইপ করে নেওয়ার পর আপনি কী করবেন, এখান থেকে পুল নামে অপশন আছে, এই পুলের উপরে যাবেন, তারপরে এর লিকুইডিটি আছে, এর লিকুইডিটি আসবেন, তারপর আপনি লিকুইডিটি অ্যাড করে দেবেন, তারপরে রিমুভ পাবেন, রিমুভ করে দেবেন, কাজ কমপ্লিট। এতটুকুই কাজ, আর কোনো কাজ নাই, ঠিক আছে। একবারে খুব সহজ, একবারে সিম্পল। এখানে রং নেটওয়ার্ক দেখাবে, আপনি আবার মেটামাস্কটা কানেক্ট করবেন। যদি রং নেটওয়ার্ক দেখে লেয়ার 1 যদি কানেক্ট করেন, যদি রং নেটওয়ার্ক দেখে তাহলে লেয়ার 2 এ আপনি কানেক্ট করে নেবেন। তো ফসেক্টটা এখনও দেয়নি, ঠিক আছে, আমি দিলে আমি আপনাদেরকে লাইভ করে দেখাতে পারতাম। তো তো এই হচ্ছে প্রসেস। তারপরেও এখানে যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই নক করবেন। তো এরপর যে নেক্সট এয়ারড্রপটা হবে, সেকেন্ড এয়ারড্রপ, সেটা হচ্ছে অরবিটার, যেটা হচ্ছে সেম একই আর কি, তাদেরই একটা এয়ারড্রপই বলা যায়, অরবিটার ফাইন্যান্স। এখান থেকে হচ্ছে সিম্পল, আমি আপনাদের যে লিঙ্কটা দিব ওই লিঙ্কটা জাস্ট পেস্ট করবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে লিঙ্কটা আছে টেস্টনেট লিঙ্ক, সরি এটা না, এটা। তারপর আপনি এখান থেকে একটা নিউ ট্যাব নেবেন, নিউ ট্যাব নেওয়ার পর আপনি হচ্ছে ওই লিঙ্কটাকে পেস্ট করে দিবেন। যখন পেস্ট করে দেবেন, পেস্ট করে দেওয়ার পর আপনাকে একটু লোডিং নেবে, তারপর ওয়ালেটটা কানেক্ট করবেন। ওয়ালেটটা কানেক্ট করার পরে জাস্ট এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করার পরে আপনি এখান থেকে লেয়ার 2 থেকে জেকে সিনে জাস্ট এখানে যে কোনো একটা অ্যামাউন্টের সোয়াইপ করে নেবেন। সোয়াইপ করে নিলে কাজ কমপ্লিট। এখানে হচ্ছে একটা ব্রিজ, অর্থাৎ এখানে সোয়াইপ করলে হয়ে যাবে, আর কোনো কাজ নেই, ঠিক আছে। শুধু এখানে কানেক্ট করার পরে এখান থেকে এই লেয়ার থেকে এই লেয়ারে শুধু একটা
ট্রানজ্যাকশন করে নেবেন। ঠিক আছে, এতটুকুই কাজ। আমার প্রজেক্ট নাই, তার জন্য আমি লাইভ করে আর কি দেখাতে পারলাম না। ঠিক আছে, তো বাদবাকি আপডেট টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই দেওয়া হবে, তো টেলিগ্রামের জন্য অ্যাক্টিভ থাকবেন। ঠিক আছে, তো ভাই এই হচ্ছে প্রসেস, ছোট্ট একটা এয়ারড্রপের ভিডিও। তো আশা করতেছি প্রত্যেকে একটু জয়েন করবেন, ফোকাস করবেন। আশা করতেছি আমরা এগুলো থেকে পেমেন্ট নিতে পারবো।